আব্দুর রহমান 2023-25 ইরাজমুস, তার মানে শেষ করে এখন প্রফেশনাল লাইফে আছে। আমরা আব্দুর রহমানের কাছ থেকে দুইটা গল্প শুনবো। এক, পিছন যদি আপনি ফিরে তাকান তাহলে আপনার অ্যাপ্লিকেশনের সবচেয়ে শক্তিশালী কোন অংশটা ছিল বলে আপনি মনে করেন, যেটা আপনাকে ইরাজমুস পেতে হেল্প করেছে এমন অবস্থায় যখন আপনি ফাইনাল পরীক্ষায় শেষ করেননি, ফাইনাল শেষ করার আগে ইরাজমুস পেয়ে তারপরে ফাইনাল দিয়েছেন বা আরো যা যা বিষয় ছিল, আপনার কাছে কি মনে হয় এরকম লেটসে যারা এখনো ব্যাচেলর শেষ পর্যায়ে আছে কোন বিষয়গুলো ফোকাস করতে পারে যেটা আপনি করেছিলেন? আহ, আমার কাছে মনে হয় আমার শোয়েবের মতো বলতে হয় যে আমারও রেজাল্ট মোটামুটি ভালো ছিল, এটা একটা স্ট্রং পয়েন্ট ছিল আমার জন্য। কিন্তু আমার কাছে আমার উইকনেস মনে হতো যে আমার তো এখনো পরীক্ষা শেষ হয় নাই, বা আমাকে ওরা চুজ করবে কিনা। তো ওটাকে আমি আসলে ওভাবে অত বেশি গুরুত্ব না দিলেও আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আসলে আমাকে এটা, ইভেন আমি আমার ফ্রেন্ডের সাথে এটা কখনো শেয়ার করি নাই যে যদি আমাকে রিজেক্ট করে আলটিমেটলি এটা একটা অপমান টাইপের মনে হতো আর কি আমার কাছে। এটা আমার ফ্রেন্ডরা জানে, ইভেন শোয়েবও জানে এটা। তো আমি যেটাতে সব থেকে বেশি ফোকাস ছিলাম সেটা হচ্ছে আমার মোটিভেশন লেটার। আমি শোয়েবের সাথে এগ্রি, মোটিভেশন লেটারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার সাথে আমি বলবো, আমি যে মোটিভেশন লেটার যে কথাগুলো লিখছি, আমার থার্ড ইয়ারে আমি ইন্টার্নশিপ বলা যায় না, আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা ল্যাবে ছিলাম। বা আমার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল। ওই এক্সপিরিয়েন্স গুলো আসলে রিকমেন্ডেশন লেটারে তো এগুলাকে আমাকে প্রুভ করতে হবে, মানে এগুলার তো প্রুভের একমাত্র অপশন হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আমার কাছে যেটা স্ট্রং মনে হয়েছে মোটিভেশন লেটারের সাথে, যে আমার রিকমেন্ডেশন লেটার গুলো খুবই স্ট্রং ছিল। আমার প্রফেসররা আমি যেগুলো রিকমেন্ডেশন মোটিভেশন লেটারে লিখছিলাম সেগুলাই তারা ওখানে আরো খুবই স্ট্রংলি মেনশন করছে। ওইটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল বলে আমার মনে হয়।